স্বামী স্ত্রীতে সালাম দিবে, মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী আর একটা ঘোষণা দিলেন, তোমরা স্বামী স্ত্রী যখন থাকবে, যখন আল্লাহ রসুল বলেছে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কয়টা জায়গায়? কেউ বলছেন? মুরব্বীরে মনে হচ্ছে হুজুর আপনি পাগল হয়েছেন, আপনার চাচির কাছে গেলে এখন থুবে, ও ঝাঁটা মেরি তাড়বে নাকি বলছে? রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা 3টে জায়গাতে বিবিকে সালাম দিবে, চুমু দিবে, মহব্বতটা বেড়ে যাবে। 3টে জায়গায় কোথায় কোথায় চুমু দিতে হবে? 1 নম্বর নবীজি বললেন সে একবার সর্বপ্রথম চুমু দিবে কপালে। 1 নম্বর চুমু দিতে হবে কপালে। 2য় নম্বর কপাল আপনার চুমু দিবে আপনার কোথায়? গালে। আর 3য় নম্বর চুমু দিবে হাতের এই রগে। এদিকে নয়, এদিকে। এখানে কেউ যদি স্বামী স্ত্রী চুমু দেয়, আল্লাহ নবী বললেন ওইখানে 17টা রগ আছে। এই রগে 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 মহব্বত ঢুকে যাবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। আরো মেলা ওয়াজ আছে, শোনাবো, আপনারা খালি বসে থাকেন। বেনামে 30 বস্তা সিমেন্ট, বাবা মারা গেছে, মা বাচ্চা আছে, অসুস্থ। আহা হা, দেখেছেন? যোগ্য বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, 30 ব্যাগ শিবির দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে দিও তুমি ছেলের দানিতে। মা আছে দেখো মানে অসুস্থ কালুতে, ও দাঁড়িয়ে দিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর হইতো, এ দেখো দেখো ধান বুঝি পানা লেগে যেত। কি দোয়া করি আমি করি গুমিনতি, দিও তুমি দিও গো উন্নতি। মোটা দানগুলোর নামগুলো বলুন না, বলি দি মোটা দানগুলো বলুন। হ্যাঁ বলেন। আল্লাহুম্মা আমিন। 8,000 টাকা করেছে। কি নাম? সুব্বাস গুরু। সুব্বাস গুরু, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়, সুরাটে ছেলেরা থাকে, এলাকার এই গ্রামের ছেলেরা সুরাটে থাকে। আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আল্লাহু আকবার। ওই যুবকরা যারা ওই সুরাটে থাকে, তারা 60,000 টাকা তুলেছে বাবা, এই মসজিদের জন্য 60,000 টাকার দাতা। ও আল্লাহর যারা বান্দা যুবক ছিল, এ যুবকেরা মিলে 60,000 টাকা ও দানিল। আরো দোয়া করি আমি যুবকদের, কারণ এই যুবকদের দিও তুমি সুখের বাঁধন। ও আল্লাহ, তোমার বান্দারা নিজের মা বাপকে ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে ফেলে রেখে, গ্রামবাসীকে ফেলে রেখে, বাড়ির মায়া মহব্বত ফেলে দিয়ে আল্লাহ বিদেশের মাটিতে তারা পড়ে আছে। ওগো মাবুদ, তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, তাদের দারাজ করো আল্লাহ, তাদের শান্তিতে সুখে রাখো। বড় গলা বলেন। হাজী মুজাম্মেল 2000 টাকা। হাজী মুজাম্মেল সাহেব 2000 টাকা। হাজী 1000 টাকা। লালু হাজী 1000 টাকা। 1000 টাকা। আরিয়ান 1000 টাকা। মাতিন 2000 টাকা। হাজী মাতিন সাহেব ছিল যেখানে পালিয়েছে। হাজী মাতিন সাহেব 2000 টাকা। হাজী মুজিবুর 1000 টাকা। হাজী মুজিবুর 1000 টাকা। তারপরে হচ্ছে বেনামে 1000 টাকা। বেনামিতে 1000। ইরফান 2000 টাকা। ইরফান 2000 টাকা দাতা। গনি 1000 টাকা। গনি 1000 টাকা। 1000 টাকা। কুরবান 1000। নাজরুল 1000। নাজরুল 1000 টাকা। বাহারুল 1000 বাহারুল 1000 টাকা। টাকা। 1000 টাকা। আজমাইল আজমাইল 1000 টাকা। এই ওদিকে রাখছে। আজমাইল 1000 টাকা। জাম 2000 টাকা। আজম 2000 টাকা দাতা। শাহাবুর 1000। শাহাবুর 1000। সেনাজুল 1000। সেনাজুল 1000। সাদিকুল 1000। ওদুদ অদুত 1000। নাসিবুল 2000। আসিন 2000। কাদির 3000। তারপরে হচ্ছে আগে 2000। ঈশা 2000। বিল্লাল 1000। বিল্লাল 1000।
রবিউল 1000, রবিউল 1000, মুস্তাকিব 1000। আগে টাকা সব চুরি নিয়েছে তো আদায় করে চিল্লিয়ে পাওয়া যায়। সাজিবুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, সাজিবুর 5 বস্তা সিমেন্ট, এরশাদ 5 বস্তা, এরশাদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ। ওখানে পকেটে ভরলেন, ওখানে ভাগ করেন। আলী মাহমুদ 1000, ওটা দিলে তো 1000 হইতো, 500 লিখেছিলেন কেন? কি নাম? আউয়াল শেখ। দেখেন আউয়াল শেখ, আউয়াল মানে হলো প্রথম। আউয়াল শেখ 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আউয়াল শেখে জানে মানে তুমি বরকত দাও। আলী মাহমুদ 1000, আলী মোহাম্মদ 1000, ইব্রাহিম 1000, ইব্রাহিম 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, নাসিবুল 1000, নাসিবুল 1000, মিজারুল 1000, মিজারুল 1000, মিনারুল 1000, মিনারুল 1000, চাঁদ 2000, সুখচাঁদ 2000 টাকা দাতা। আনোয়ার 5 বস্তা, সানোয়ার 5 বস্তা সিমেন্ট, তোসিব 5 বস্তা সিমেন্ট, তসিম 5 বস্তা সিমেন্ট। তাহলে বাবা দেখে 25 আর দিকে 30 কত হলো? বাসির শেখ 2000, 55, বাসির শেখ 2000, মহামিল 1000, মহাইমিল 1000, খালেক 1000, আব্দুল খালেক 1000, বাবু শেখ 1000, বাবু শেখ 1000, জুমরুদ্দিন 1000, জমিরুদ্দিন 1000, জুমরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000। এই মা বোনদের টাকা আসছে না কেন? এই কমিটির লোকেরা মা বোনদের কাছে যাও, বলেন। শরীফ শেখ 10, শরীফ শেখ 10 বস্তা সিমেন্ট 65। আমারও করে নেন, স্বামী স্ত্রী তো 10 বস্তা। না না আপনার মানুষের কথা গুধিয়া মানুষের সাথে গুধিয়া মানুষের সাথে করে এলাম না, গুধিয়া মানুষের সাথে তো গুধিয়া মানুষের সাথে 11 তারিখে জালসা তো আমি করবো। তাহলে ওটা আছে না, আপনি দিবেন সেদিন আজকে স্বামী স্ত্রী মিলে 20 বস্তা দেন। না না না, কি গো কি বলছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ সবাই মিলে বলছি আপনার কথা 20 বস্তা। তো যান 20 বস্তা করছেন যান। আল্লাহর যারা বান্দা এখানেতে ছিল, হ্যাঁ আপনার জন্য দোয়া করছি আমি, পরে বলেন। আমার কোনো সমর্থন না না আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহর যারা বান্দা এখানেতে ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহর ঘরে দিবেন, এসে তুমি সফা করলি আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। খাস করে দোয়া আপনাদের। আল্লাহর যারা বান্দা স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট লিখিল। এই লিখেন আপনি ভুলে দেবেন। আল্লাহর যারা বান্দা এখানে হাজির, 20 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ খাতির। আরো দোয়া করে স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহ। দেখেন হাফেজ মুজিবুর রহমান সাহেব, হাফেজ সাহেব এখানে ছিল। মসজিদের কথা টাকার মনে হয়ে গেল, দিল 1000 টাকা দেখো মসজিদ বানাতে। 500 নগদ 500 বাকি দিল 1000 বটে। আরো 2 কোটি আমি করি গণনা। হাফেজ মুজিবুর সাহেবকে কখনো বলো না, আরো 2 কোটি আমি টাকারও কারণ। আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 2000, 5000, 10,000 করে টাকা দেয়। আল্লাহ তুমি তাদের কবুল করে নিও, আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দিও। তাহলে 65 আর 20 কত হয়? 85 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও। ইয়ামিন 1000 টাকা। কত বাপ? কত বাড়ি? এইখানে এই পাড়া আপনি 1000 দেবেন তার মানে এখানে বাড়ি মসজিদে করতে হবে না? আর 1000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ। লেখেন 1000। কি নাম? আল্লাহর আমি দোয়া করবো, নাম বলেন। আল্লাহর যারা বান্দা ইয়ামিন গো ছিল, 2000 টাকা মসজিদে দান দিল। ওরা আগেই লিস্ট করে নিয়েছে, খেপারা বুদ্ধি শুদ্ধি আছে, আমি এখানে আছি, আমার সামনে লিয়া 3 ডবল আদায় হয়ে যেত নাকি? হ্যাঁ যাও যা আছে মানে সব ভাগে দিয়ে দাও।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা আমিন গোছিল 2000 টাকা দেখো মসজিদে দানিল আরো দোয়া করি আমি করি গো বিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি। 1000 টাকা ক্যাশ আচ্ছা 4000 টাকা বাকি কি করো তুমি? তুমি কি করো? এই, থামো। চিন্না তুমি 1 বছরে মসজিদে টাকা দেবো, তোমরা তো দিয়েছো আমি জানি। তুমি তো নুর ইসলামের বেটা, তোমার এক ভাই সুরাটে আছে, আমার হাতে ফোনে কতদিন কথা হয়েছে। আর তুমি 1 বছরে দিও, পরে দিও, 3 নম্বর 10,000 টাকা হয়ে যাবে। যাও বলো ইনশাল্লাহ। কি নাম তোমার? মাশাআল্লাহ, নারে তাকবীর। 9000 বাকি। মুকাব্বর শেখ। আল্লাহ রব্বে যারা বান্দা মুকাব্বর গো ছিল 10,000 টাকা মুকাব্বর গো দিল, এখন নগদ নয় বাকি দেখো 10 দিল। আল্লাহ তুমি তাদের খাতা ভারী করে দিও, আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। যুবক ছেলে মুকাব্বর গো এখানে হাজির 10,000 দিল দেখো বসিদ খাতির। আল্লাহ এ মুসলমান দরদি, আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ইয়ামিন 1000, ইয়ামিন 1000, মাইনুদ্দিন 1000, মাইনুদ্দিন 1000, কাসেম 1000, কাসেম 1000, জিনারুল 1000, জিনারুল 1000, শরীফুল 1000, শরীফুল 2000, হ্যাঁ, মুখ যাকে এটা পড়তে পারছি না যাকে, হ্যাঁ, আলিম 1000, আলিম 1000, শাইরুল 500, শাইনুল 500, আলাউদ্দিন 1000, আলাউদ্দিন 1000, আতাওয়ালি না আতাহার, যাই হোক 40 কেজি ধান, আতাহার 40 কিলো ধান। এখানে আলাউদ্দিন ছিল 500 টাকা আর 50 কেজি ধান। নারে তাকবীর। আলাউদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল 500 টাকা 50 কিলো ধান দেখো দিলে। ভাই আপনাদের এই মাঠে প্রচুর ধান লাগাইছেন, ধান লাগান 50 কেজি 30 কেজি 40 কেজি ধান দেন। মিজান 1000, মিজানুর রহমান 1000, লালটু 4 বস্তা সিমেন্ট, লালটু লালটু কে গো? এখানে আছে লালটু আছে নাই? লালটু 4 বস্তা সিমেন্ট। মাদিনেরই ছেলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও। বলেন। তারপরে কি ডাব্লু 1000, ডাবলু 1000, 5 বস্তা সিমেন্ট আছে। নি পড়তেও পাচ্ছি না এমন লিখে। এটা এইটা এটা সিনাব নাকি বলছে? সৈন্য না, সৈনব তো হয়নি মানে। 5 বস্তা সিমেন্ট, সৈনব 5 বস্তা সিমেন্ট, ইসমাইল 5 বস্তা। ইসমাইল 5 বস্তা সিমেন্ট। তারপরে হচ্ছে কি ভাটা, এটা লিখি বুঝতে, গগন ভাটা গগন ভাটা 1 টলি ইট। আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ভাই চলে গেছে, প্রথমে 10,000 টাকা দিয়ে করে 1 টলি ইট নিতে হবে। শাফিকুল 10 বস্তা, সাফিকুল 10 বস্তা সিমেন্ট। ভারত ভাটা 1 টলি। ভারত ভাটা 1 টলি ইট। তারপরে গ্রুপ একটা আছে 5000 টাকা। গ্রুপে সব ছেলেরা 5000 টাকা। হাবল 2000 টাকা, হাবল 2000 টাকা। এনারুল 1000, এনারুল 1000 টাকা। আজিরুল 1000, সাজিরুল 1000, শেরফুল 2000 টাকা। শেরপুল 2000 টাকা। দেখ পড়তে পারছি না এটা। হ্যাঁ, যাকে মহসিন মহসিন 1500 টাকা। 1500 টাকা। 2000 টাকা। বাবু 2000 টাকা। আল্লাহ, এতগুলো দানের মধ্যে একটা মা বোনদের দান পাইলাম না। এখানকার মা বোনরা কি বকির কিরবন তাহলে বলো। তুলো তাড়াতাড়ি তুলো, খাপা তুলো। আল্লাহুম্মা লিস্ট দাও। আমার মা বোনদের জন্য একটু দোয়া করে দিন, আর কি কি হবে? হ্যাঁ, আল্লাহ রব্বে যারা বান্দা এখানে দিয়েছিল আল্লাহ লিখে তাফাতুল হোসেন দেখো গুদিয়াতে বাড়ি 10 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আর দু করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 145 বস্তা সিমেন্ট হয়ে গেল বাবা। আল্লাহ রব্বে যারা বান্দা এখানে ছিল 1 টলি ইট আর 1000 2000 3000 করে সব দান
দেখো দিল মুসলিমের মসজিদে দানিল আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও আরো দুবো করি আমি তাদের কারণ দিজু 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 তাদের সুখের জীবন মনে বড় ছিল তাদের ছিল বড় আশা সবাই মিলে টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা ও আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিচ্ছে মাওলানা সাহেব মৌলী সাহেবরা ঠিক আছে ও কোথায় পাবে নাকি মৌলানা সাখাউদ্দিন সাহেব দেখো এখানেতে ছিল 5 ভাগ শিবির মায়ের নামেতে লিখিল আরো 2 কোটি দিনার মায়ের কারণ দিও দিও মাকে তুমি সুখের বাঁধন আরো 2 কোটি আমি করি গরব বানাও মৌলা তুমি যেন তারে কখনো ভুলো না হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা 10টা শেষ করে একবারে 5 মিনিট হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা দিন দরদি মুসলমান ইমানদার কলমাওয়ালারা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে তুই যে বায়ানটা করতে চেয়েছিলাম আমার মায়েরা ও জননী বোনেরা কান করে শুনে নাও আল্লাহর হাবিব গান নবী বিশ্ব নবী তিনি বাড়িতে গেলেন কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই দুনিয়ার জমিনে 3টে জিনিস 2টো করবেন আর একটা করবেন না তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব জান্নাত আপনার জন্য খুলে যাবেন 3টে কাজ তার মধ্যে 2টো করবেন একটা করবেন না তাহলে আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন 1 নম্বর কোন কাজটা করবেন 1 নম্বর আপনি নামাজ আদায় করবেন নামাজ কোনোদিন ছেড়ে দিবেন না নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে কেউ বাধা দিতে পারবে না 1 নম্বর সে নামাজ আদায় করবে আর নামাজের মধ্যে সব কিছু ভরা আছে না নাই জোরে বলুন আছে না নাই গো নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ও বান্দা কেউ যদি নামাজি হয় দিনদার ইমানদার কলমা ওয়াল নামাজি হয় 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদায় করে তার দ্বারাই অন্যায় হবে না চুরি হবে না চিন্তায় হবে না ঘুষ খাবে না মদ খাবে না জিয়া খেলবে না লটারি কাটবে না কোরআন আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মানুষকে খারাপি অন্যায় রাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ কে পারে নামাজ 1 নম্বর হয়ে গেল 2য় নম্বরটি আপনি শুনে নিন দুনিয়াতে যদি আপনার মা বাপ বেঁচে থাকে মা বাপের খিদমত করবেন মা বাপকে মহব্বত করবেন মা বাপকে ভালোবাসা দেবেন মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না মা বাপের সঙ্গে কোনোদিন নোংরা ব্যবহার করবেন না মা বাপকে কোনোদিন গালি দিবেন না মা বাপের সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না মা বাপকে কোনোদিন দুঃখ দিবেন না মা বাপের সঙ্গে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না আল্লাহ কোরআনে বললেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা তোমার মা বাপকে জোরে কথা বলো তো দূরের কথা তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে তুমি কথা বলো না আল্লাহর কোরআন বলেছে খবরদার মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে বলো না মা বাপকে গালি দিও না মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না মা বাপ এমন একটা জিনিস একবার যদি হাতটা তোমার জন্য বদদুয়া করে দেয় জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না আর মা বাপ যদি একবার দোয়া করে আল্লাহ আমার ছেলে যেন কোনোদিন অভাব না হয় আল্লাহ আমার ছেলের বালা মুসিবত জানে না হয় ও মুসলমান গো সে ছেলে শান্তিতে থাকবে সুখে থাকবে মরণপূর্ণ বলতে কালিমা নসিব হবে
মা বড় দরদের জিনিস, বড় আদরের জিনিস। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো আলকামা, যার নাম হলো আলকামা। তার মা আল্লাহর নবীর সাহাবা আলকামার ওপর রাগ করেছিল, এত রাগ করেছিল, মৃত্যুকালে এতটাই কষ্ট পেয়েছিল। আলকামার মার জন্য নবীজি বললেন, ও সাহাবারা, আলকামা এত কষ্ট পায় কেন? বলে, নবী গো, আমরা তো জানি না। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও তাকে খবর দাও। রাসূলুল্লাহ তার কাছে যাবে না রাসূলুল্লাহর কাছে আসবে? ও মুসলমান দরদি, আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা দৌড়তে দৌড়তে নবীজির কাছে পৌঁছে গেলেন। নবী বললেন, ও আলকামার মা, এই আলকামা কি আপনার কলিজার সন্তান? বলে, জি, এটা আমার উরুজাতক সন্তান, এটা আমার গর্বের সন্তান, এই আলকামা আমার সন্তান। বলে, মা, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দিন। কেন রাগ করেছেন? কি কারণে রাগ করেছেন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপরে রাগ করেছিলাম, আমি এত রাগ করেছি, আমার তো মন চাই না তাকে ক্ষমা করব, কিন্তু রাসূল আপনি বলেছেন ক্ষমা করার জন্যে। রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, আলকামা জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে, তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আপনি যদি ক্ষমা না করেন, আমি তাকে দুনিয়াতে পুড়িয়ে দেব। বলে, ও সাহাবারা, তোমরা জঙ্গল থেকে লকড়ি কেটে আনো, আনার পরে এখানে আগুন জ্বালিয়ে দাও। জাহান্নামের জ্বলন্ত আগুনের থেকে আমি আলকামাকে দুনিয়ার আগুনে ফেলে তাকে পুড়িয়ে ছাই করব। কিন্তু গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যে মা নামাজ যদি সন্তানকে গর্ভে রেখেছিল, যে মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছিল, মায়ের গর্ভে যখন ৯ দিন সন্তান ছিল, ওই মা যখন অপরুষের থিয়েটারে চলে যায়, স্বামীর কাছে গোপনে ক্ষমা চায়। বলে, স্বামী গো, আমি আর বাঁচবো কিনা জানি না, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবে। ওই বিবি অপরুষের থিয়েটারে চলে গেল। বিজ্ঞানীরা বলে, ওই মায়ের সন্তান যখন সময় হয়ে যায়, মা সন্তানের পেটে মায়ের ওই কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, যে লাথিকে বাবা মা সহ্য করতে পারে না, চৌচির হয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে তারা রক্ত জড়িয়ে যায়। বিজ্ঞানীরা বলে, ওই লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, তাহলে পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমি যে কলিজা ছেঁড়া মা, আমি যে গর্ভধারিণী মা, আমি যে অর্ধাঙ্গিনী মা, আমি যতই রাগ করি না কেন, নবী গো, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আলকামার কালেমা নসিব হয়ে গেল। মা এমন একটা জিনিস, মা এমন একটা যন্ত্র, মা এমন একটা মন্ত্র, মা এমন একটা জিনিস বাবা, সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং সন্তানের বিপদ এনে দেয়। হযরত আল্লাহর নবী আল্লাহু আকবার একজন বড় পীর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো না, ছেড়ে দেব। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলেন। মা গভীর রজনীতে পানি চেয়েছিল, বলে, বেটা বাইজিদ, আরে বেটা একটু পানি দে রে বেটা, পানি দে, আমার পিপাসা লেগে গেছে।
ভাইজি উঠে দেখলো পানি নাই, মাকে পানি কি করে দেবে? কবি অনেক দূরে পানি আনার জন্য চলে গেল। আসার পরে দেখে মা জননী ঘুমিয়ে গেছে। ভাইজি দুই কোন পানি নিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? এর মানে আপনারা জানেন না? জানেন না কি গো? জানেন না? এর মানে হলো তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম। কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা, তরুণেরা বেলা 8টা-9টা নালি বিছান জানে না। ফজরে যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলে আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, খুন্নার মুরগি বলে ঘুমাবো না, গোহালের গরু বলে ঘুমাবো না, আল্লাহু আকবার পশু পাখি তারা ঘুমাবে না বলে সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা-10টা নালি বিছান তারা ছাড়ে না। ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ে তুমি তোমার রুজির জন্য বেরিয়ে যাও। আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিব, আমি আল্লাহ তোমাকে রুজিতে ঢেলে দিব, আমি আল্লাহ তোমার রুজিতে রহমত বর্ষণ করব। কিন্তু আমরা ঘুমাই না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে, মা বাপকে মহব্বত করবে, ভালোবাসা দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা করবে না, 3 নম্বর কাজটা করবে না। আর এই 3 নম্বর কাজটা যদি করো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। 3 নম্বর কাজটা কি কে জানেন? আপনারা বলেন, জানেন 3 নম্বর কাজটা কি? 3 নম্বর হলো শিরিক। এই শিরিকটা কেউ করবেন না, শিরিকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোনো রকম নামাজ পড়তে পারেননি, কোনো রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব? দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা, বেলতলা, গাছতলা, মেদিতলা, গড়গড়া, লড়াঙ্গা, পেটাঙ্গা, গালাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ডাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর, বাজে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কেউ ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন, শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
কদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছে করি বেটা বেটি দুটি দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবার দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা, এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন হুজুর। ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি আল্লাহ, এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খায় তুই মালের দই ঢুকে কোন দিক দি? ও তো মুচকে চালিয়ে ধরতে হবে না, তো দই ঢুকবে না নাকি? কি কর? হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর বাবা, ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন মেয়েরা? বলে হুজুর এটা আপনি জানেন না, যাদের বাচ্চা হয়নি তারা এই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হবে। বলো কি সত্যি? বলে হ্যাঁ হবে, তার লিগে তো ডুব মারছে, দেখছেন না? আমি বললাম ও বাঁকুড়া তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই। বলে কি অনুরোধ? বলেন হুজুর। বলো তোমরা মানবে কি মানবে না? বলে হুজুর অবশ্যই মানার কথা হলে মানবো। বলে ও হুজুর, ও যুবকেরা, ও তরুণেরা বন্ধুরা, তোমরা ওই পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তো তার কি হবে? বলে তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন? তা বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারলে তার ছেলে হবে। তাহলে বেটা ছেলে মরলে তো তারও ছেলে হয়ে যাবে নাকি? এই কথা কন না কেন? এ মুসলমানেরা, আল্লাহ বললেন আমি সব গুনাহকে ক্ষমা করে দিব। কোনো কারণ বশত নামাজ পড়তে পারোনি, কোনো রোজা গোসত করতে পারোনি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ব্যতীত যদি কাউকে ভালো মন্দির মালিক বানাও, আমি ব্যতীত যদি কাউকে তুমি ভালো মন্দির মালিক বানাও, আমি ব্যতীত যদি কারো কাছে মাথাটা নিচু করে দাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন বলে দিল ইন্না শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরকের গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। এ বাবা, এ সোনার লালের আমার বাপজির, আমার ভাইয়ের, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, নবীর প্রেমিকেরা, ভাই আমার আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে দিয়ে দেন। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 থেকে 3 মিনিট নেমে যাবো। এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন। কই মেয়ে ছেলেদের, কই মেয়ে ছেলেদের, কই টাকা আদায় করছে? আমি আমাকে দেখাচ্ছি না কিছু না। ও মেলা নাম আছে বলতে পারবো না তো, খালি গেলে বলেন। সব মা বোনদের জন্য মেলা টাকা দিয়েছে। দেখেন, দেখেন আমাকে দেখেন, এখানে মা বোনদের কাছে বহুত, এগুলো সব নগদ নাকি? মেয়েদের টোটাল 20,000 টাকা নগদ মোটে। আর ওয়াদাটা আছে, ওয়াদা মোটামুটি কত হবে? ওটাও আছে। তাই আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে। এখানে আমি হিসাব দেখছি 19,580 টাকা নগদ। এখানে হুজুরের হাতে কিছু টাকা আছে, ইনশাল্লাহ মোটামুটি ওয়াদা এবং নগদ দিয়ে প্রায় 50,000 টাকা মা বোনদের হবে। সুবহানাল্লাহ, অনেক সিমিট আছে। আল্লাহ রব্বি আরাবনি মামনেরা ছিল অনেকগুলা টাকা। 100 করছি। আল্লাহ রব্বি আরাবনি মামনেরা ছিল পর্দার আড়াল হতে অনেকগুলা টাকা সিমিট দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গৌরব বানাও মা বোনদের, তুমি গো যেন কখনো ভুলো না। কেবল দোয়া করি আমি তাদের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি
মা বোনদের কারণ দিও মা বোনদের তুমি গো সুখের জীবন আরো দুঃখ করি আমি করি তাদের জন্যতে আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতে এমন মা বোন যদি জারুগু হইত দানেরও পাল্লা গো মাওলা পালা লেগে যেত আরো দুঃখ করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি ভাইরা আমার বাবারা ও মায়েরা আমার জননী আল্লাহ ওয়ালারা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কোরআনওয়ালারা আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম 10,000 5,000 2,000 1,000 500 250 যে যা পেরেছে দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও কবুল করে নাও তাই যেটা বলছিলাম মায়ের সম্পর্কে আলকামার কথা আপনাদেরকে বললাম দ্বিতীয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলে দিই মায়ের জন্য পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন ফজরের আযান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম ও আমার বান্দারা শোনো তোমাদের কাছে নামাজ হলো উত্তম তোমরা আর ঘুমিয়ে থেকো না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা যান তিনি সঙ্গে শুনলে তিনি চেতন পেয়ে গেলেন কি নাম মা সালেহার বাবা এক বস্তা সিমেন্ট সালাহা দেওয়া সালেহা দেওয়া 1,000 টাকা নগদ এক বন্ধু সিমির দিয়েছে আল্লাহ সালাহা দেওয়া তুমি জানে মানে বরকত দিও আল্লাহ রবি আর আবাদি সালেহা মাগো আমার ছিল 1,000 নগদ দাগো ব্যাগো সিমিটও দানিল আরো দুঃখ করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি আল্লাহুম্মা আমিন হে মুসলমান ভাইজি মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেলাসে আমার 5,000 টাকা সুবহানাল্লাহ আল্লাহ রব্বে যারা বান্দা আমারুল গো ছিল শেষের বেলাতে 5,000 লিখিল আরো দুঃখ করি আমি করি গো বিনতি দিও 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 তুমি দিও তার উন্নতি আরো দুয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরো দুয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়ালো বা ফজরের আযানের জন্য তিনি চেতন পেয়ে গেলেন উঠে দেখেন বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো মা বলে বেটা বাইজিদ রে তুই এখনো পর্যন্ত দাঁড়িয়ে কেন রে বেটা বলে আম্মা জান তুমি পানি গভীর রজনীতে তুমি পিপাসা পেয়েছিল তুমি পানি চেয়েছিলে আম্মা জান আমি অনেক দূরে পানি আনতে গেলাম এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো আমি আর তোমার ঘুমের ব্যাঘাত ঘটাইলাম না আম্মা জান আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি হয়তো আপনি কখন হয়তো তুমি চাইবে এই জন্য আমি যেতে পারি না সঙ্গে সঙ্গে বাইজিদের মা পানি কানা নিয়ে তিনি খেয়ে নিলেন বলে বেটা বাইজিদ তিনি বেটা বাইজিদকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিলেন বাইজিদের মা ওযু করে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজের পাটি দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত উঁচু করে বললেন ইয়া আমার আল্লাহ আমি আমার বাইজিদের উপরে তো খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি মাবুদ গো আমার বাইজিদকে তুমি সুলতানিন আরিফিন বানিয়ে দিও হ্যাঁ মুসলমান মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায় মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে যায় মায়ের দোয়াতে সেনে সন্তান ডাক্তার হয়ে যায় মায়ের দোয়াতে মাস্টার হয়ে যায় মায়ের দোয়াতে ওলি হয়ে আপনার ওলি আউলিয়া হয়ে যায় মায়ের দোয়াতে আপনার হাফেজে কোরআন আলিম দ্বীন হয়ে যায় আমি আজিজুল হক মাওলানা ইউসুফ সাহেব এমনি মৌলবি হয়নি এমনি বক্তা হয়নি তাদের সন্তানদের জন্য তাদের মা
বোনে মা বাপেরা সন্তানের জন্য দোয়া করেছিল, আল্লাহ হয়তো তাদের দোয়াকে মঞ্জুর করে নিয়ে কবুল করে নিয়ে আজকে সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি আজকে দাবলে বেড়াই বাবা। কত মানুষ বলে হুজুর গো একটু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া, কি দোয়া? বলে হুজুর আমার বিবির অসুখ, হুজুর আমার ছেলের অসুখ, হুজুর আমার মেয়ের অসুখ, হুজুর আমি ব্যবসাতে লাভ পাইনি, বরকত হয়নি, আমার লস হয়েছে। বলে ঠিক আছে আল্লাহ দিয়ে দেবে, দোয়া করে দি। আল্লাহ জানি না কবুল করে কিনা, কিন্তু একটা প্রমাণ শুনেলেন। আমি একদিন ত্রিপুরার মাটিতে একজন আমার কাছে দৌড়তে দৌড়তে সে বলে হুজুর গো ও হুজুর আমি বড় ব্যবসা করি, কোম্পানির ব্যবসা করি, কোটি কোটি টাকার মালিক আমার ব্যবসা ছিল আমার, কিন্তু হঠাৎ করে জানি না কোথা থেকে কি হয়ে গেল, বহু টাকা আমার লস হয়ে গেছে। তারপরে বছর আমার দেখা হয়েছে, জড়িয়ে ধরে বলে হুজুর জানি না আল্লাহ আপনার দোয়া কবুল করেছি কিনা, আল্লাহ আমাকে ওই কোটি 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 টাকা আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তাই আমি বলি রাসূলুল্লাহ বলেছেন দোয়া মুকুল ইবাদত, প্রতিটি মানুষের মগজ হলো দোয়া। দোয়া হলো এমন একটা বস্তু, দোয়া এমন একটা জিনিস, দোয়া এমন একটা দাম বাবা। এ দোয়া যদি আপনার জন্য লেগে যায়, আপনার জন্য বেড়াও পার হয়ে যায়। রাসূলুল্লাহ আরো বলেছেন আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, মানুষের তকদির, মানুষের নসিব, মানুষের ভাগ্য পাল্টে যায়, সেটা হলো দোয়া। ভাই আর বলবো না, আমার বন্ধুবার হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি আমার সামনে আমার পেছনে স্টেজে বসে আছেন, ওনাকে বসিয়ে রেখে আমি বায়ান করলাম কয়েক মিনিট। বেয়াদবি মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ আমাদের সকলকে জেনে বায়ান শোনার এবং মানার উপর তৌফিক এনায়েত করে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা ইউসুফ সাহেবের পরেই আপনাদের দেশের সন্তান, দেশের আপনাদের সন্তান, আপনাদের কলিজার সন্তান, আপনাদের গর্ব হযরত হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা সাহেব তিনি আছেন, তিনি মূল্যবান বায়ান আপনাদের সামনে রাখবেন। আপনারা দয়া করে মেহেরবানি করে তেনার বক্তব্য শুনে শেষ দোয়া নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। আর যারা এখানে টাকা পয়সা দিয়েছেন, মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল, কবর, হাসর নাসর, মিজান, ফুলসিরাত আল্লাহ এ দানের বদলায় জানে সদকায়ে জারিয়া হিসাবে নাজাতের ফয়সালা করে দেয়। আমি আইজুল হক বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজের বন্ধু, নিজের ছেলে হিসাবে আপনারা ক্ষমা করবেন, এ বলি আমি আমার বক্তব্য টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।